আজ আমি রান্না করব বিয়ে বাড়ির স্টাইলে লাল লাল খাসির মাংস কষা। বাড়ির সাধারণ উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে আমি এটা বানাবো। আপনারা ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। রান্নাটার জন্য আমি নিয়েছি 500 গ্রাম খাসির মাংস, ভালোভাবে কেটে ধুয়ে নিলাম। এবার আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টক দই, অল্প পরিমাণ সরিষার তেল, জিরের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দেব। ভিনিগার বা লেবুর রস দিলে খাসির মাংসের গন্ধটা থাকে না, অনেকে গন্ধের জন্য খাসির মাংস খেতে চান না। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, গন্ধটা একটুও থাকবে না। ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এবার আমি আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা হয়ে গিয়েছে, কড়াইতে তেল দিয়ে দেব, সরিষার তেল, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, ডালচিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু বেশি রাখতে হবে, পেঁয়াজ কুচিটা বেশি হলে মাংসটা খেতে ভালো লাগবে। অল্প করে আদা রসুন বাটা দিয়ে দেব। গোটা এলাচ দিয়ে দেব, দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। লাল লাল করে ভাজা করা হয়ে গিয়েছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে মশলাটা নাড়াচাড়া করে নেব। মাংসের ভিতর থেকে পানিটা যতক্ষণ বার হবে ততক্ষণ আমি নাড়ব। মাংসের পানিটা মরে এসেছে, এবার আমি লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না মাংস থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, তাহলে খেতেও ভালো লাগবে এবং কালারটাও সুন্দর আসবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, গোলমরিচের গুঁড়া, জিরের গুঁড়া আবারও দিয়ে দেব অল্প অল্প করে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি মাংসতে গরম পানি অ্যাড করব। গরম পানি দিলে মাংসটা খেতে ভালো লাগবে। অল্প অল্প করে পানি দেব আর মাংসটা কষাবো যতক্ষণ না মাংসটা নরম হয়ে না আসে। ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।